প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল হরি হরি বল একটু বাহু তুলে রাধে রাধে হরি বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী আচ্ছা বাবা তরঙ্গ মানে কি তরঙ্গ মানে কি কি তরঙ্গ মানে জল ও মাইরা তরঙ্গ মানে কি বলো তো ঢেউ ঢেউ তাই তো হ্যাঁ হ্যাঁ জলের থেকে তো ঢেউ হয় ঠিকই বলা হয়েছে তো মাইরা দেখো আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয় তাই না মা কি তাই তো শান্তিপুরেও যেমন হয় তাই না হ্যাঁ কিসের বন্যা বলো তো কিসের বন্যা কে এনেছিল এই বন্যা তোমাদের শান্তিপুরের শ্বেতানাথ আমার অদ্বৈতাচার্য প্রভু তিনি যদি নয়ন জল তুলসী দিয়ে রাধা মদন গোপালকে তিনি যদি আহ্বান না করতেন তিনি যদি না আনতেন বাবা এই করুণার অবতার দয়াল গৌর সুন্দরকে আমরা কখনোই পেতাম তিনি কৃপা করে এনেছেন বলে আজ আমার করুণার অবতার আমার দয়াল গৌর হরিকে আমরা কলির জীব কাছে পেয়েছি তাহলে হরিনামের পেছনে শ্রেষ্ঠ অবদান যদি কারোর থাকে তিনি হলেন তিন যুগে যিনি ছিলেন সত্যতেতা দাপর দেবাদিদেব মহাদেব এই কলিযুগে তিনি হয়েছেন আমার শান্তিপুর শ্বেতানাথ অদ্বৈতাচার্য প্রভু নিতাই গৌর হরিবল হরিবল তাহলে আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয় কি তাই তো তা তোমাদের এই জায়গাটার কি নাম গো মা হ্যাঁ এই জায়গাটার কি নাম এই জায়গাটা 2 নম্বর কলোনি তাই তো আচ্ছা আজকে কি এটা 2 নম্বর কলোনি আছে সূত্রাগার 2 নম্বর কলোনি আজকে আছে সূত্রাগার আছে এটা নেই তো আমাদের জন্য ভক্ত কমিটির বাবারা কি তৈরি করে দিয়েছে বৃন্দাবন বাহ শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন আর যদি সেটাই হয় এমন সুমধুর ভক্তের সমাগম আর যদি আমাদের সবার হয় এক মন না হয় কভু আনমন সেই তো নিত্য নবদ্বীপ সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন নিতাই গৌর হরি বল তাহলে আজকে যে স্থানটিতে আমরা বসে আছি এটা হলো নবদ্বীপ ধাম নব বৃন্দাবন কি মা তাই তো ঠিক হচ্ছে তো ঠিক বলছি তো হ্যাঁ তাহলে নবদ্বীপ ধামে এসে দেখি সবাইকে একটু বাহু তুলতে হবে তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয় তা আজকে সূত্রাগারের নবদ্বীপে বন্যা হবে জোরে বলো কথা বলো হবে কি না হবে হবে হ্যাঁ তাহলে একটু জোর করে উলুধ্বনি দাও দেখি নিতাই গৌর হরি হরিবল হরিবল বাহ একেবারে পরিপূর্ণ নবদ্বীপ হ্যাঁ হরি বল রাধে দেখি সবাই মিলে একটু বাহু তুলে তাহলে করতালি দিয়ে হ্যাঁ আমার সঙ্গে বলবে বন্যারে যাই বলি হারি ও তারে তরঙ্গ ভারী হরি হরি তার তরঙ্গ ভারী বন্যারে যাই বলি হারি ও তারে তরঙ্গ ভারী বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী
সে সাঁতার গোলক বিহারী। আর সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি হরি নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। হরি নামের বন্যা গেল। হরি হরি বল। এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তালা। 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথাটা একটু কেমন হয়ে গেল না? হ্যাঁ কেন? জল ছাড়া বন্যা হয় না? কি মায়েরা, জল ছাড়া বন্যা হয় না? আরে 2000 সালে তো সে মারাত্মক বন্যা হয়েছে। আমা জল ছাড়া বন্যা হয় না? বলো তো এখানে কোন বন্যার কথা বলছে? যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারে। তোমরা বলো তো দেখি, আমার হয়ে বলে দাও তো। হ্যাঁ, প্রেমের বন্যা, হরি নামের বন্যা। রাধে। হ্যাঁ হয়েছে, বন্যা হয়েছে তো। তাহলে হরি নামের বন্যা, যে বন্যায় জল লাগে না অথচ সবাই ভেসে যায়, কি তাই তো? তাই কি বলছে? বলছে দেখো দেখো, এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তলা। হরি হরি বল, বাহু তুলে। জীবী শুকনাতে তালা। এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তালা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরি নামে কি জাতি ধর্মের বিচার আছে? কি বাবা, জাতি ধর্মের বিচার আছে? বলে যদি থাকতো তবে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি হরি বল। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাহলে আমাদের হরি নামে কোনো জাতি ধর্ম বর্ণ বৈষম্য কোনো কিছুর বিচার হয় না। ভগবানের কাছে ভক্তের কোনো বিচার হয় না। ভগবানকে পাওয়ার জন্য ভক্তির যেটা প্রয়োজন হয় সেটা হলো বিশুদ্ধ প্রেম ও ভক্তি। যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায়, যদি ভালোবাসার মতো বাসা যায়, একদিন না একদিন ভগবানের কৃপা তোমার হবেই হবে।